গুড ইভিনিং গাইস। তো মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত জানাই। তারপর দেখো এই যে সন্ধ্যাবেলা করে তোমাদের দাদা ভাই এসেছে যে মন্দির থেকে, ওই খালের মন্দিরে ওইখানে প্রসাদ দিয়েছে, সেটা নিয়ে এসছে। এখন খাচ্ছি আমরা সবাই সেটাই, ফল প্রসাদটা। আর সন্ধ্যাবেলায় এরকম মাঝের মধ্যেই জানো তো মন্দিরটায় বেশ প্রসাদ দেয়। আর এরকম প্রসাদ খেতে তো কার না ভালো লাগে বলো, সবারই তো ভালোই লাগে এটা খেতে। তো আমরা এখন সবাই প্রচুর গল্প করছি আর এই প্রসাদটা খাচ্ছি। ছোটো ছেলেটা একটু কেক খাচ্ছিল। তারপর দেখো গেম নিয়ে বসে গেল, ফোনটা নিয়ে। আর আমি ওকে বললাম যা যে পড়তে বস। ও কী করেছে, এবারে তাড়াতাড়ি করে ফোনটাকে হাতে করে নিয়ে বসে পড়েছে। এই যে আমিও যাই, আমি না গেলে তো পড়তে বসবে না, সেই কারণে ওকে বসিয়ে দেবো, দিয়ে তারপর রুটি করবো ভাবছি। বুঝছো, স্যাট গেম খেলছে, এত ফোনটায় এত এক্সপার্ট হয়ে গেছে, ফোনটায় কী করে ওর হাত থেকে সরাবো আমি তাই ভাবছি। আলু আর মসুর ডালটা ধুয়ে নিয়েছি, এটা তরকারি হবে রুটি খাবার জন্য। তো কুকারে করে নেবো, আমার এসব কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, আর কড়াতে হলে একটু দেরি হবে। তো গ্যাস এসে যেহেতু, আর আজকে হচ্ছে একটু আলাদা করে ধুয়ে তারপর দেবো, অন্যদিন কিন্তু দিইনি এটা। আগে একটু দেখিয়ে দিই কেমন লাগে খেতে, নিশ্চয়ই একটু অন্যরকম লাগবে খেতে, তাই না? আর এটাই তো বিশেষ কিছু মশলা নেই, ওই ফোড়নে জিরে টিরে এসব থাকবে, আর হলুদ লঙ্কা লবণ, প্লেন রান্না, অথচ খেতে কিন্তু টেস্টি হয় এটা। আর এটা দিয়ে রুটি খেতে, রুটি কিংবা মুড়ি দিয়ে কিছুই বলো, যা কিছুই বলো, তো আমার বড় ছেলে খাবে না, সে বলবে আমাকে ভালো লাগে না এটা, মানে ডালটা দেওয়া চলবে না, জানো তো। ওই শুধু আলুটা দিলে, মানে শুধু আলুর তরকারিটা করে দিলে ওর পছন্দ। আর ওদের রাত্রে তো এটা খাবে নিউ রাত্রে, সেই কারণে আমি ডাল দিলাম। ডালটা দিলে অন্যরকম খেতে লাগে, বেশ ভালো লাগে রুটির সাথে। আর আলুর তরকারি তো সবসময়ই খাওয়াই হয় বলো, মুড়ি টুড়ি দিয়ে আর সব কিছুই। আর তো এটাকে আমি একটু আদা দিয়ে একটু কষিয়ে নিলাম আজকে। তারপর এই যে কুকারের আবার রাবারটাকে আবার পরিয়ে দিলাম, কারণ এই কুকারটার না একটু মাথা খারাপ আছে, জানো তো। মানে মাঝের মধ্যে সিটি থেকে চারদিক থেকে জল বেরিয়ে একদম জল ফুটে যাবে, আর অথচ জলটা কম করেই আমি দিই, পরিমাণ মতো। এটা একটু সিটিটা পড়ে গেলে আমি এটা সরিয়ে রেখে দেবো, দিয়ে আর আমি আটা মাখতে শুরু করবো। এখন যে হাঁড়ি নিচে নিয়ে এসে সিটি পড়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কারণ এখানটায় সিটি না পড়লে ছোটো গ্যাসটাই বসিয়ে দিলাম আবার দিয়ে, আর ওই যে গোলটা ওই গ্যাসে বসিয়ে আটা বার করছি, আটা মাখবো। আর সব সিটিগুলো এখনো হয়নি, আর গোটা কদের হবে, তারপরটা বন্ধ করে দেবো গ্যাসটা। রুটি করা কমপ্লিট হয়ে গেল। তো তারপর যে এখন তরকারিটা একটু বসিয়ে কুকারটা খুলবো, যে দেখবো যদি হয়তো জল কম পড়বে কিছু কিছু, তো সেটা আমি এখানে দিয়ে এবার ঠিক করে নেবো আর কি। সেই কারণে গ্যাসটা আবার জেলেও দিয়েছিলাম একটু। দেখো এই যে ঠিকঠাকই ছিল মোটামুটি, তো আর কিছু করতে হয়নি। এখন আমি এটা একটা বাটি ঢেলে দিচ্ছি। আদা একটু ফোড়ন দিতে, জানো তো খেতে আমার মনে হয় টেস্টি হবে, কারণ বেশ সেন্টটা একটু ভালো বেরিয়েছে। আর আজকে আমার ডালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, খেতে ভালো লাগছে। মানে একটু আমি টেস্ট করলাম লবণটা এর জন্য, আর তো খেতে বেশ ভালো। তারপর দেখো আবার আমার মানে গ্যাসের কাজ কি বলতো, আবার করা বসাচ্ছি কেন বলতো, এই যে চিড়ে ভাজতে হবে।
চিড়ে ভাজা হয়নি, সে কারণে চিড়ে ভাজতে হবে। চিড়েগুলো বেশ ভালো ছিল, সাদা ধবধবে চিড়েগুলো ছিল, বেশ ভালো ফ্রেশ, একদম পরিষ্কার ছিল। আর দেখো ওখানে পড়তে বসে এসেছি, ও এসে আমার কাছে এই আদা নিয়ে, কুড়ুনি নিয়ে আদা নিয়ে এরকম করছে, আর আমার মুখ থেকে দেখছে আর মারছে। এত দুষ্টু ছেলে না। আর এটা হচ্ছে আমি অনবরত নেড়ে যাচ্ছি, ওরা নিচে আবার সেরকম যদি দাগ হয়ে যায় ওই জন্য। তো এইদিকে আবার একটা ফুটা করে গাজর কাটছি, তেল পড়ে গেছিল বলে, তো সেই তেল ঢেলে রাখছি, কারণ রান্নাটা করার আগে করতে গেলে তেল হচ্ছে কি এখন সময় আছে এই কাজগুলো সেরে চিড়েটা দেখো হয়ে গেছে। ঠান্ডা হোক তারপর ঢুকাবো ডিবে। তেলটা ঢেলে চায়ের ডিবিতে চা হয়ে গেছিল, তো চাটা ঢেলে রাখছি। না ঢেলে লাগে এখানে ওখানে যে চিপটা এখানে করতে থাকবো, ওখানে করে থাকবো, যতদিন না ঢালা। তার জন্য সব কিছু নতুন নতুন ভরেই দিচ্ছি, বেশি বেশি করেই, যেমন পুরোটা করে ঢেলে দিলাম যাতে একটু বেশি দিন চলে, নাহলে আবার দুদিন পরে আমাকে আবার ভরতে হবে। চিড়েটা একটু গরম আছে, ভাবছিলাম যে ঢেলে দেবো ডিবে একবারে দিয়ে এটা কাজটা মিটিয়ে দেবো, কিন্তু দেখলাম যে গরম আছে, এখন ঢালা চলবে না ডিবেতে মোটেই। দেখো কারেন্ট চলে গেছিলো, যে চলে গেছিলো, তো সেই জন্যই ওটা জেলেছিলাম, কিন্তু কারেন্ট চলে এসছে, আমি তাও ওটাকে জেলেই রেখে দিয়েছিলাম। আমি বন্ধ করে আর রেখে দিয়েছি। দেখো এই যে পড়তে বসেছে কেমন দুষ্টুমি করছে, মশা কামড়িয়েছে একটু, হয়তো এই যে একটু ফুলে গেছে, তো এটা নিয়ে ও একবারে ওরে বাবরে মাথা খারাপ হয়ে যাবে। আর ওকে জল যদি একটু কিছু হয়, সুথলের ডিবে নিয়ে বসে পড়েছে, দিয়ে হায় সুথল ঢালছে হাতে। বাদ দিয়ে দুজনে বদমাইশি করছে। পড়া নয় তো কি? টিগলুর কি হচ্ছে এটি? আজকে কি খেয়েছে আমরা বলে দিত, কি হয়েছে আমরা দিয়ে মশা? ও আচ্ছা বলো আজকে আমরা কি খেয়েছি? বিয়ারিং? বিয়ারিং পারোনি উচ্চারণ করতে? বলো বিরিয়ানি। বলো বি রি আ নি, তাহলে কি হচ্ছে? হ্যাঁ আর বি রি বিয়ারিং। বিরি। টিগলু আজকে বিয়ারিং খেলো তাহলে। না চুপ করো, ওকে শিখিয়ে দেবো। বিরি আনি, বিরিয়ানি, বিয়ারিনিং, বিরি আনি, বিরি আনি, বিরি বিরি। এই ওটা বন্ধ কর, সুতলটা বন্ধ কর, উল্টাবে। হ্যাঁ বলেছে। কি খেয়েছি আজকে? বিয়ারিনি, বিরি আনি, বিরিয়ানি। হ্যাঁ তাহলে কি খেয়েছি? বিয়ারিনি, বিরি। হ্যাঁ বিরি আনি, বিরি আনি। বিরিয়ানি উচ্চারণ করতে যে শুয়ে পড়লো না, আমার তো পারলো নি আর উচ্চারণ করতে। বলছেন ইচ্ছা হলো পার বিরিয়ানি বল। আগে মনে হয় বিরিয়ানি বলতো তো। হ্যাঁ তো
ভুলে গেছে মনে হয়, ভুলে অনেকদিন গেছে, খাইনি ইচ্ছা করে বলে বলছে গরম। ও। অনেকদিন খাইনি, কদিন আগে তো খাওয়া হলো, 5 দিন 6 দিন আগে। আহা বিয়ারি তোমরা নেই। যদি না খাও, আমি তো খেয়েছি, আমি খাওয়ানি খাওয়া দে সুথালের ওইটা দে, পড়া হয়ে গেল। হ্যাঁ, তো ফাঁকিবাজ ছেলে আমি একটাও দেখিনি। জমা দুবনি। ওদের আজকে 2 ভাইয়ের ডিনারে ছিল বিরিয়ানি। তো দেখো এই যে ছেলেটা এই যে বলছিল না, উচ্চারণ করতে পারছিল না, ওই জন্যই বিরিয়ানি দেখে এমন করছিল। তো ওই যে ও একবার খেয়েছিল, সেই জন্য ওর পাতে একটু পড়েছিল, সেটা আবার একটু দিয়ে দেবো ভাবছি। আর খাবো না করছে, তো বললাম যে আর একটু খেয়ে এলে, নাহলে রাতে আবার খিদে পাবে। দিয়ে ও আবার বলছে মা আমার জন্য একটু ফ্রিজে রেখে দাও, আমি কালকে খাবো। তো এইরকম বলছিল। ও জানে যে একটু জিনিস রেখে দিই, যে তাহলে আমি কালকে খেতে পাবো, এরকমই করে ও। একটু ভালো কিছু আনলে আমার জন্য একটু ফ্রিজে রাখো না, কালকে খাবো, এরকম করবো। ওর বাবাকে বলছে বাবা তুমি একটু লাও না, একটু লাও না, লাও না। বলছে না তুমি খাও না সোনা। বলছে না তুমি লাও বাবা, নিতে হলো তবে ওর শান্তি। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। গুড নাইট।